আমি তাকে ছেড়ে দিলাম। এখানে আমি বলতে সেই সৈনিক যখন শত্রুপক্ষ আমাদের দেশকে আক্রমণ করেছে, তাই নিজের দেশকে রক্ষা করার জন্য সৈনিক তার স্ত্রী, তার প্রেমিকা, তার প্রিয়তমাকে শেষ শুভবিদায় দাঁড়ানোর জন্য সে চৌকাঠে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সে তাদের কাছে একটা বিদায় চায়। এবং সৈনিক ভাবে যে এই যে যুদ্ধক্ষেত্রে আমি যাচ্ছি, হয়তো শত্রুপক্ষের একটা গুলি বা একটা বোমা এসে আমার শরীর থেকে আমার প্রাণটাকে কেড়ে নিতে পারে। কিন্তু দেখো, আর 5 জন বাড়িতে বাবারা যেমন তাদের নিজেদের উপার্জনের তাগিদে সকালবেলা বিভিন্ন রকমের সাংসারিক কার্যসিদ্ধি করার পর মা যখন বাবাকে যে শুভ বিদায় দেয়, তখন সে হয়তো চাকরি সূত্র বা ব্যবসায়ী তাগিদে যখন বাড়ি থেকে বার হয়, তখন কিন্তু এটা নিশ্চিত যে যারা ব্যবসায়ী আছে তারা হয়তো দুপুরবেলা একটা সময় মেনটেন করে আসবে, দুপুরে ভাত খেতে আসবে। কিন্তু যারা চাকরি বাকরির সূত্রে বার হয় তারা হয়তো দুপুরবেলা ফেরে না, কিন্তু তারা সন্ধ্যের পরে বা একটু হয়তো 8:30 9টার দিকে বাড়িতে ফেরে। কিন্তু তাদের ফেরাটা একটা বাস্তবিক দিক আছে যে অবশ্যই সে ফিরবেই, দেরিতে হলেও সে ফিরবে। কিন্তু সৈনিকদের জীবন চরিত্রটা এত বেশি অনিশ্চয়তা ভরা থাকে যে প্রত্যেকটা মুহূর্ত তারা মৃত্যুকে চাক্ষুষ নিজের সামনে দেখে। এক মুহূর্তের জন্য হলেও তারা এটা ভুলতে পারে না যে শত্রুপক্ষের কোনো গুলি বা বোমা এসে আমার শরীর থেকে প্রাণটাকে কেড়ে নিতে পারে। তাই সৈনিক যখন শেষ শুভ বিদায় জানিয়ে তার বাড়ি থেকে তার স্ত্রীর কাছে যে বার্তাটা পৌঁছাতে চেয়েছিলেন যে সে যাচ্ছে, বাড়ির যারা পরিজন আছে তাদেরকে তুমি ভালো করে দেখাশোনা করো, আমি যাচ্ছি, আর আমাকে সেইভাবে বিদায় জানা। তো দেখো, সৈনিক তার স্ত্রীর কাছ থেকে শুভ বিদায় চাইছে ঠিকই, কিন্তু সে মনে মনে এটাও ভেবে নিচ্ছে আমার এই চৌকাঠে পা দিয়ে যুদ্ধক্ষেত্রে যে আমি চলে যাচ্ছি দেশ মাতৃতাকে শৃঙ্খলমুক্ত করার জন্য বা দেশকে শত্রুপক্ষ থেকে বাঁচানোর জন্য। কিন্তু এখানে একটা বড় পয়েন্ট হচ্ছে, সে নিজের ভিতরে ভিতরে জানতে পেরেছে হয়তো আমার এই চৌকাঠে পা দেওয়া জীবনের শেষ পা দেওয়া, আমি হয়তো আর আমার এই প্রিয়জন, আমার সব থেকে আপনজন কাছে আমি আর দ্বিতীয়বার ফিরে আসতে পারবো না। এটা সেই সৈনিক মনে মনে ঠিক করে নিয়েছে। তাই সে এই অশ্রুভেজা জলে, অশ্রুভেজা চোখে সে তার স্ত্রীর কাছে, তার প্রেয়সীর কাছে, তার প্রেমিকার কাছে শেষ বিদায় জানিয়ে বলছে যে আমি তাদেরকে ছেড়ে চলে গেলাম। কিন্তু দেখো, তার যে স্ত্রী, তার যে প্রেয়সী, যে প্রেমিকা, সে কিন্তু এটা ভাবছে না যে আমার স্বামী এই যে তার কর্মের তাগিদে বাড়ি থেকে বার হচ্ছে, সে মৃত্যুর দিকে ছুটে যাচ্ছে, এটা সে কখনোই ভাবছে না। সে জানে আরও 5 জন স্বামী যেমন তাদের কর্মব্যস্ততা শেষ করে বাড়িতে ফিরে, তার স্বামীও সেইভাবে বাড়িতে ফিরবে। কিন্তু সৈনিক মনে মনে ঠিক করে নেয় হয়তো এটাই তার জীবনের শেষ বার্তা, শেষ তার স্ত্রীর দিকে তার কথোপকথন। তাই বলছে আমি তাকে ছেড়ে দিলাম, আমি আমার প্রেয়সী, আমার স্ত্রীকে সেই চৌকাঠে দাঁড় করিয়ে রেখে শুভ বিদায় জানিয়ে আমি আমার কর্মব্যস্ততায় ফিরে আসি, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে চলে আসি। এবার দেখো, সৈনিক তো যুদ্ধক্ষেত্রে এলো, যুদ্ধের দাবামা ভয়ঙ্কর, এত বেশি পৈশাচিক চিত্র যুদ্ধক্ষেত্রে হয় যেটা মানুষ তার কল্পনা করতে পারবে না। এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, এত বিভৎস যুদ্ধের ক্রিয়াকলাপ হয় যেটা মানুষের কল্পনা অতীত। চারিদিক দিয়ে গোলা বারুদ, বন্দুক, হানাহানি, এখানে একটা চিৎকার চেঁচেমেচি, ওখানে কান্না, ওখানে একেবারে ধূলিসাৎ, ওখানে শত্রুপক্ষের একটা বোমা পড়লো, ওখানে দেখো বন্দুক নিয়ে ছুটে আসছে, এখানে কার ঠ্যাং গেছে, ওখানে কার হাত গেছে, ওখানে তার মুন্ডু গেছে। একটা পৈশাচিক চরিত্রের মধ্যে সেই সৈনিক নিজের দেশকে রক্ষা করার জন্য যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছে। আর তার বাড়ির দিকে তার প্রিয়তম স্ত্রী, তার বাবা মা, ছেলে মেয়ে, কারোর দিকে তার খেয়াল নেই। তার একটাই উদ্দেশ্য, আমার দেশকে শৃঙ্খল মুক্ত করতে হবে, আমার দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করতে হবে। নিজের জীবনটাকে তুচ্ছ করে সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং শত্রুর বিপক্ষে সে কি করছে, অস্ত্র ধরে নিজের দেশকে বাঁচানোর জন্য সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এতটুকু হলেও তার পরিজনের চিন্তায় সে মগ্ন নয়। এদিকে তার যে স্ত্রী, সেই স্ত্রী এই যে সৈনিক যুদ্ধক্ষেত্রে গেছে, সে ফিরে আসবে, এই চিন্তায় সে মগ্ন হয়ে আছে। দেখো তার স্ত্রী কি বলছে, অপেক্ষায় দাঁড়িয়ে করে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। আর 5 জন স্বামী যেমন তাদের কর্মব্যস্ততার মধ্যে মেতে ওঠে, দুপুরবেলা ভাত খেতে আসে, আবার একটু বিশ্রাম নিয়ে তাদের কাজে চলে যায়, আবার রাত্রিবেলা সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়িতে ফেরে।
সেইভাবে তো সৈনিকদের জীবন চরিত্র তো সেভাবে হয় না, কিন্তু সৈনিকরা 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পরে হলেও তারা বাড়ি ফেরে, কিন্তু তার স্ত্রী তার স্বামী ফেরার অপেক্ষায় সে রত আছে এবং এত বেশি সে চিন্তায় মগ্ন আছে, এবং তার যে স্বামীর প্রতি তার যে ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। এখানে ইংরেজি একটা শব্দ পিউরিটি আমরা বলতে চেষ্টা করব। পিউরিটি মানে এর মধ্যে কোনো খাদ নেই, অর্থাৎ যুদ্ধের ভয়াবহতা এত বীভৎস হওয়ার সত্ত্বেও সে তার স্বামীকে ভুলতে পারছে না এবং এত বেশি মগ্ন আছে। তার সামনে দিয়ে চলে গেল দেখে একটা কুকুর, হেঁটে গেল একটা গির্জার নাম, সব কিছু তার সামনে ক্রিয়াকলাপ হচ্ছে, কিন্তু সে তার স্বামীর চিন্তায় মগ্ন আছে। এতটুকু হলেও সে ভুলতে পারছে না সেই মুহূর্তটা, কখন তার স্বামী যুদ্ধক্ষেত্র থেকে তার কাছে ফিরে আসবে। আর একটা বছর কেটে গেল, স্বামী আর ফিরছে না, সেই সৈনিকটা আর ফিরছে না। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিয়ে গেল আমার পায়ের দাগ। দেখবে যে এত বেশি সে তার স্বামীর চিন্তায় মগ্ন আছে, এত বেশি সে তার সৈনিকের চিন্তায় মগ্ন আছে, তার সামনে এক এক রকম ক্রিয়াকলাপ ঘটছে, কিন্তু তার সত্ত্বেও সে কোনো দিকে তার দৃষ্টি নিক্ষেপ করতে পারছে না। সবকিছু যেন তার কাছে বিভৎ হয়ে আছে। সব